যৌবনকাল খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, দ্য গোল্ডেন পার্ট অফ হিউম্যান লাইফ, মোস্ট ভ্যালুয়েবল টাইম অফ লাইফ। সব থেকে ভ্যালুয়েবল, সব থেকে ভাইটাল, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি সময় হচ্ছে এই যৌবনকাল, ঠিক না বেঠি? এই যৌবনটাকে ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? কারণ যুবকদের শক্তি হচ্ছে আসল শক্তি, ঠিক কিনা? যুবকরা যদি বদলে যায়, যুবকরা যদি দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবী বদলে যাবে, ঠিক না বেঠি? এজন্য চেঞ্জ ইয়োরসেলফ, দ্য ওয়ার্ল্ড উইল বি চেঞ্জ। তুমি নিজেকে বদলাও, গোটা পৃথিবী বদলে যাবে। যুবকদের বিপ্লব কতটা ভয়ানক হতে পারে, যুবকরা জাগলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। যুবকরা একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে পরিস্থিতি কতটা মারাত্মক কন্ডিশন হয়ে যায়। যুবকরা জাগলে কি ঘটতে পারে এটা 5 আগস্টে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী দেখেছে, ঠিক কিনা? যুবকরা পারে না এমন কোনো কাজ আছে? এজন্য যুবকরা আছো, সচেতন হও। যারা জেনজি, তোমার যৌবনটা আজে বাজে কাজে নষ্ট করো না, তোমার যৌবনটাকে কাজে লাগাও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ঠিক কিনা? কারণ এই যৌবনকাল সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে। যৌবনকালে তুমি কি করেছো? ইবাদত করেছো নাকি পাপের কাজে লিপ্ত হয়েছো? তুমি আল্লাহর পিছনে সময় দিয়েছো নাকি তোমার গার্লফ্রেন্ডের পিছনে সময় দিয়েছো? তুমি আল্লাহর পিছনে, আল্লাহওয়ালাদের পিছনে, কোরআনের পিছনে সময় দিয়েছো নাকি কোরআনের বিরুদ্ধচারীদের পক্ষে সময় দিয়েছো? এই হিসাব দিতে হবে কি হবে না? বিশ্বনবী এই পৃথিবীতে চলতে গিয়ে, মানুষদেরকে কোরআন হাদিসের দিক নির্দেশনা দিতে গিয়ে যতটুকু কথা বলেছেন, প্রত্যেকটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে তার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। আর রাসূল সেটা নিজে বলেছেন, নিজের থেকে বানিয়ে কোনো কিচ্ছু তিনি একটা কথাও বলেন নাই। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুনিয়ার মানুষদেরকে কি মেসেজ দিয়েছেন, কি ইনফরমেশন দিয়েছেন, কি তথ্য উপাত্ত দিয়েছেন, এটা যদি আজকে দুনিয়ার মানুষেরা জানতো আর তার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যদি এটাকে বাস্তবায়ন করত, তাহলে আজকে মুসলমানদের জীবনে এই দুর্দশা নেমে আসতো না, ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন এই পৃথিবীতে যত মানুষ ছিল, কিয়ামতের দিন সব মানুষকে আল্লাহ তাআলা জমা করবেন এবং জমা করার পরে বিচার শুরু করার জন্য যখন আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন, গোটা হাসরের ময়দানটা এমন একটা কঠিন সিচুয়েশন ক্রিয়েট হবে, এমন একটা অবস্থা সৃষ্টি হবে যে সময়ের মধ্যে সূর্যটা একদম মানুষের কাছাকাছি চলে আসবে। আজকের এই সূর্যটা এই পৃথিবী থেকে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? কল্পনা করতে পারবেন 15 কোটি কিলোমিটার কত দূর হয়? মনে করেন ফর এক্সাম্পল, এখান থেকে, এই মাহফিল থেকে এই তুলার মিল, তুলার মিল না এটা, না চিরার মিল, তুলার মিল, এটা 1 কিলোমিটার হবে না? কম হবে। তাঁতিপাড়া, সবাই কথা কয় না, মনে হয় তাঁতিপাড়ার নাম জীবনে প্রথম শুনছে আজকে মুসলমান। এখান থেকে তাঁতিপাড়া 1 কিলোমিটার হবে না? তাহলে সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে। তার মানে বুঝতে পারছেন কত দূরে? এখান থেকে তাঁতিপাড়া 15 কোটি বার গেলে যত দূর হবে, এই পৃথিবী থেকে সূর্য তত দূরে অবস্থিত। আল্লাহু আকবার। আর সূর্যকে আমরা ছোট্ট দেখি, আসলে সূর্য কিন্তু এত ছোট না। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কয় গুণ বড়? 13 লক্ষ গুণ। তার মানে এই পৃথিবী যত বড়, 13 লক্ষটা পৃথিবী একসাথে করলে এই সূর্যের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কালকে বললেন আল্লাহ তাআলা এত বড় সূর্য সৃষ্টি করেছেন, এত বড় পৃথিবী সৃষ্টি করেছেন। এগুলো কেন বলছি?
এই যে সূর্যটা এত দূরে এবং এত বড়, এই সূর্যটা যখন গরমের দিনে তাপ দেয় তখন ঘরের বাইরে যাওয়া যায় না, খেতে খামারে যাওয়া যায় না। যারা জীবিকার তাগিদে যায়, রিক্সা চালাতে যায়, খেতে খামারে কাজ করতে যায়, ফর্সা মানুষ দেখবেন লাল হয়ে যায় আর শ্যামলা মানুষ কালো হয়ে যায়, ঠিক না? এটা কেন হয় জানেন? ওই যে সূর্য থেকে আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি আসে, সেটা এসে মানুষের চামড়ার নিচে মেলানিন হরমোন তৈরি করে মানুষের চামড়াকে পুড়িয়ে কালো করে দেয়। তাহলে এত দূরে সূর্যটা পুড়ে চামড়া কালো হয়ে যায়। বিশ্বনবী হাদিসে বলেছেন, কিয়ামতের দিন এই সূর্যটা কামিকদারি মিলিন, 1 মিল পরিমাণ কাছাকাছি চলে আসবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন 1 মিল, এটা 1 মাইল অথবা মিল। সুরমা লাগানোর জন্য একটা কাঠি ব্যবহার করা হয় না, চোখে সুরমা দেয় কাঠি, এই কাঠিকেও মিল বলে আরবিতে। তো 1 মিল পরিমাণ কাছে চলে আসবে। তাহলে হয় সূর্যটা 1 মাইল কাছে চলে আসবে, অথবা এই যে সুরমার কাঠি সমান মাথার উপরে চলে আসবে। তাইলে ওই যে 15 কোটি কিলোমিটার দূরের সূর্যটা এত দূর থেকে তাপ দিলেই যদি চামড়া পুরো কালো হয়, তাহলে ওই সূর্য যখন 1 মাইল দূরে আসবে, ওই সূর্য যখন মাথার উপরে আসবে, তখন কি অবস্থা হবে কল্পনা করা যাবে? সূর্য কাছের থেকে যখন তাপ দিবে, কিয়ামতের ময়দানটা তামার মতো গরম হয়ে যাবে, কেউ সেখানে খালি পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। মাথার মগজ টকবক টকবক করে ফুটবে, মানুষেরা হয়রান হয়ে যাবে, মানুষের ঘামের সাগরে মানুষ হাবুডুবু খাবে, সাঁতার কাটবে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। যেই কিয়ামতের দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউনি। আল্লাহু আকবার। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, সবাই সবাইকে ভুলে যাবে। এরকম একটা কঠিন সিচুয়েশনে এত খারাপ একটা অবস্থার সৃষ্টি হবে। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। গোটা হাসরের ময়দানে হাহাকার পড়ে যাবে, সবাই ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবী বলেন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। অত ভয়াবহ অবস্থার মধ্যে, অত গরমের মধ্যেও আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। There are 7 categories of people will get a seat under the arsh. আরশের নিচে সিট পাবে, জায়গা পাবে, বসার স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন। 7 শ্রেণীর মানুষ। এখন কোন 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, কোন 7টা গুণ অর্জন করলে আরশের নিচে জায়গা পাওয়া যাবে, এটা জানার দরকার আছে না নাই? সবাই বলেন। 1 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমামুন আদিল। ওই কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে যারা জায়গা পাবে, 1 নম্বরে হচ্ছে ইমামুন আদিল। এই পৃথিবীতে যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, ক্ষমতায় বসিয়েছিলেন, কোন একটা সমাজের প্রধান বানিয়েছিলেন, কোন একটা দেশের প্রধান বানিয়েছিলেন, কিন্তু ওই দেশের প্রধান হয়ে, ওই সমাজের প্রধান হয়ে, ওই ছোট্ট একটা জায়গার সে প্রধান হয়ে, সে যদি তার জনগণের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ওই ন্যায় বিচারক বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবেন। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বরে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক যে ন্যায় বিচার করেছে, জাস্টিস করেছে। আজকে আপনি গোটা পৃথিবীর দিকে তাকান, লুক ওভার দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর দিকে আপনি তাকান। আজকের পৃথিবীতে ন্যায় বিচারের বড় অভাব, খুব অভাব, ঠিক কিনা? কথা কয় না, ন্যায় বিচারের অভাব কিনা? আজকে আপনি যেখানেই দেখেন, যে কোনো দেশেই দেখেন, যে কোনো জায়গায় দেখেন, যে কোনো সময়ে দেখেন, ন্যায় বিচারের বড় অভাব, ন্যায় বিচার নাই।
বিচারকের পক্ষের লোকেরা শুধু বিচার পাচ্ছে, কিন্তু বিচারকের বিপক্ষের লোকেরা বিচার পায় না, আছে না নেই? বিচারকের নিজের দলের লোকেরা সুবিধা পাচ্ছে, বিরোধী দলের লোকেরা সুবিধা পাচ্ছে না, আছে না নাই? নিজের দলের লোকেরা বড় অপরাধ করে পার পেয়ে যাচ্ছে, কিন্তু আরেক দলের লোকেরা অপরাধ ছাড়াই তারা ফেঁসে যাচ্ছে, ঠিক না বেঠিক? এটা কেন হচ্ছে? কারণ আছে। কারণ যতক্ষণ পর্যন্ত কোন দেশ, কোন সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে না, ততক্ষণ পর্যন্ত ওই দেশে, ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। তাহলে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের সংসদ কোরআন দিয়ে চলে? তাহলে বাংলাদেশের সংবিধান যদি, সংসদ যদি কোরআন দিয়ে না চলে, তাহলে এখান থেকে ন্যায় বিচার আসবে না, এটাই স্বাভাবিক, ঠিক না? ইটস ভেরি সিম্পল ম্যাটার, দেয়ার ইজ নো ডাউট ইন ইট। খুবই সিম্পল কথা, কোনো সন্দেহ নাই। কোরআন যেখানে নাই সেখানে ন্যায় বিচারের কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচারের জন্য আদেশ দিচ্ছেন। ন্যায় বিচার করার জন্য, মানুষদের উপরে হক বিচার, সঠিক বিচার করার জন্য মানুষকে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন। এই আদেশ যতক্ষণ পর্যন্ত মানুষ পালন করবে না, ততক্ষণ পর্যন্ত ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে ন্যায় বিচার আসবে না। পড়েন ঠিক কিনা? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন অ্যাজ আ বেস্ট গাইডলাইন ফর মুসলিম। সর্বশ্রেষ্ঠ গাইডলাইন হিসেবে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআন নাজিলের অনেকগুলি উদ্দেশ্য আছে, অনেকগুলি হিকমত আছে, অনেকগুলি ইন্টেনশন আছে, কিন্তু তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা, মোস্ট ইম্পর্টেন্ট একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে নাজিল করেছেন এই কোরআন দিয়ে শাসন ব্যবস্থা এবং বিচার ব্যবস্থা কায়েম করার জন্য। পড়ুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন সূরা নিসার মধ্যে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নবী হে, আপনার উপরে আমি কিতাব নাজিল করেছি কেন জানেন? লিতাহকুমা বাইনান নাস, হুকুমত প্রতিষ্ঠা করার জন্য। যে বিচার করে তাকে বলা হয় হাকিম। কি বলে? হাকিম। লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে কোরআন দিয়ে বিচার করার জন্যই আমি কোরআনকে নাজিল করেছি। সুতরাং ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলেই এই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। কোরআন দিয়ে যদি বিচার করা হয়, তাহলে এই সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আদারওয়াইজ দেয়ার ইজ নো চান্স টু এস্টাবলিশ জাস্টিস। ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। নবীজি, যখন আপনি ন্যায় মানুষের মাঝে বিচার করবেন, তখন আপনাকে ন্যায় বিচার করতে হবে। কারণ আপনি যদি ন্যায় বিচার না করেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে ধরা খেতে হবে, আপনাকে জবাব দিতে হবে। কোরআন শুধু তেলাওয়াত করার জন্য, কোরআন শুধু মানুষের বাড়িতে খতম করে, কোরআন শুধু খতম করে কবরস্থানে কবরবাসীর জন্য দোয়া করার জন্য নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে, কোরআন দিয়ে দেশ চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে। কোরআন দিয়ে যেমন নামাজ পড়া হয়, সেরকম কোরআন দিয়ে সমাজ চালানোর দরকার আছে না নাই?
ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না আল কোরআনের সমাজ ছাড়া আল কোরআনের সমাজ ছাড়া ন্যায় বিচার তো মিলবে না ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো সমাজ কেন গড়ো না ঠিক না কিন্তু কোরআন দিয়ে নামাজ পড়া সহজ কোরআন দিয়ে সমাজ চালানো সহজ না ইটস ভেরি ডিফিকাল্ট ভেরি কমপ্লেক্স ম্যাটার খুব কঠিন একটা বিষয় কোরআন দিয়ে সমাজ গড়া কারণ কোরআন দিয়ে সমাজ চলবে তখনই কোরআন দিয়ে দেশ চলবে তখনই কোরআন সংসদে যাবে যখনই ঠিক না ঠিক এবং কোরআনকে সংসদে কোরআন নিজে পায়ে হেঁটে সংসদে যাবে না কোরআনকে সংসদে নেওয়ার জন্য জান দিতে হবে মাল দিতে হবে কুরবানি করতে হবে স্যাক্রিফাইস করতে হবে প্রয়োজনে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হবে তবেই কোরআন পার্লামেন্টে যাবে এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য বুকের তাজা রায় কারা কারা রাজি আছো দুই হাত তুলে আল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক পড়না আমিন তাহলে কোরআন পার্লামেন্টে হেঁটে হেঁটে যাবে না কোরআনকে পার্লামেন্টে নিতে হবে ঠিক কিনা এমন কি যারা কোরআনকে পার্লামেন্টে নিতে চায় তাদের পক্ষে সব সময় থাকতে হবে যারা কোরআনকে পার্লামেন্টে দেখতে চায় না কোরআন পার্লামেন্টে যাবে এই কথা শুনলে যাদের গা চুলকায় যাদের পিঠ চুলকায় তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না মুসলমানের সম্পর্ক মুসলমানের রিলেশন মুসলমানের অ্যাটাচমেন্ট মুসলমানের কানেকশন হবে অনলি উইথ কোরআন অনলি উইথ সুন্নাহ শুধু কোরআনের সাথে সম্পর্ক হাদিসের সাথে সম্পর্ক কোরআন ছাড়া মানুষের তৈরি করা কোন তন্ত্র মন্ত্র কোন মতবাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই চিল্লায় বল ঠিক না কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে আমি কি কাউকে গালি দিয়েছি কারো বিরুদ্ধে বলতেছি হ্যাঁ কারো বিরুদ্ধে না কথা হবে কোরআনের পক্ষে বলতে গিয়ে কারো যদি বিপক্ষে যায় we have nothing to do আমাদের কিচ্ছু করার নাই কথা হবে কোরআনের পক্ষে তুমি যদি কোরআনের বিপক্ষে চালো অটোমেটিক্যালি তোমার গায়ে কথা লাগবেই আমাদের কিছু করার নাই তো কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ও দুনিয়ার ঈমানদাররা শোনো তোমরা একমাত্র আমি আল্লাহকে ভয় করো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবা না আর কুলু কাওলান সাদীদা যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতিতে তোমরা সব সময় হক কথা বলবা সত্য কথা বলবা সত্য কথা বলতে গিয়ে কাউকে ভয় করা যাবে না আমরা ভয় করি কাকে আল্লাহর নামটা একটু জোরে নিলে প্রবলেম হবে তাহলে আমরা ভয় করি কাকে সব সময় ভয় করতে হবে কাকে নাকি অন্য কাউকে না সব সময় আল্লাহকে ভয় করতে হবে এজন্য আল্লাহ বলছেন যে কোরআন দিয়ে যদি কেউ বিচার করে তাহলেই সে সমাজের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে আর যদি ন্যায় বিচার না করে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله আল্লাহ যেটা নাজিল করেছেন সেটা দিয়ে যদি কেউ বিচার না করে ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন তারা ফাসিক তারা জালেম তারা হচ্ছে কাফের চিল্লায় পড়েন ঠিক কিনা
কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা করতে হবে। যারাই কোরআন দিয়ে শাসন কার্য চালাবে, যারাই কোরআন দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, তারাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এবং তারাই আরশের নিচে জায়গা পাবে। আর যারা কোরআন দিয়ে বিচার করবে না, যারা মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে না, মানুষের হক মেরে খাবে, মানুষের অধিকারকে হরণ করবে, দেশের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে, দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পালায়ে যাবে, তারা কখনো আরশের নিচে জায়গা পাবে না, পাবে না, পাবে না। কথা ক্লিয়ার? কে বলেছেন? কোনো ডাউট, কোনো সন্দেহ, কোনো এক্সকিউজ, কোনো প্রবলেম? সোজা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তাহলে এক নম্বরে আরশের নিচে জায়গা পাবে কারা? ন্যায় বিচারক, বাদশাহ, ন্যায় বিচারক, শাসক। তাহলেই সে আরশের নিচে জায়গা পাবে। ক্ষমতা পাওয়া এত সহজ না। ক্ষমতার জন্য লালায়িত, পদ পাওয়ার জন্য কত প্রচেষ্টা। কিন্তু কেউ যদি ক্ষমতায় যায়, সমস্যা নাই, যেতে পারে, কিন্তু ক্ষমতাটা ভালোভাবে চালানোর দরকার আছে না নেই? যারা জালিম জুলুম করেছে তারাও যেমন আল্লাহর আদালতে বিচার হবে, ভবিষ্যতেও যারা ক্ষমতায় যাবে তারাও যদি উল্টাপাল্টা করে আল্লাহর দরবারে হিসাব আছে না নেই? এজন্য we have to be careful, we have to be conscious। আমাদের কেয়ারফুল হতে হবে, সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। নেক্সট পয়েন্ট নাম্বার 2, বিশ্বনবী বলেন 2 নম্বরে যেই ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নম্বরে ওই যুবককে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতের মাধ্যমে কাটিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। যুবকরা খুশি? হ্যাঁ, জেনজিস, যুবকরা, জেনজি, ইয়াংস্টার্স অফ কামাল কাসনা, কামাল কাসনার যুবকেরা শোনো, তোমাদের জন্য ইটস আ ভেরি ভেরি বিগেস্ট অপরচুনিটি, অনেক বড় একটা সুযোগ। যেই যুবকটা যৌবনকালে আল্লাহর ইবাদত করবে সেই যুবকটা কিয়ামতের দিন আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলি সুবহানাল্লাহ বলতে মন চায় না মুসলমান? সুবহানাল্লাহ বলতে মন চায় না? এরপরও চুপ আছে। ভাই ঘুমাইছেন নাকি? ভাই শেষ করে দেব? শেষ করব? শেষ করে দিই? তা আপনারা যেভাবে রেসপন্স করতেছেন, আপনারা যেভাবে মানে মরার মতো শুনতেছেন, এইভাবে শুনলে তো শেষ করা ছাড়া কোনো উপায় নাই। আমি শুরুতেই বলেছি এই ময়দানে ওয়াজ ভালো করার জন্য একটাই সিস্টেম আছে, সেটা হলো এই 20 জন মানুষ 100 জনের আওয়াজ দিতে হবে। হবে হবে? আচ্ছা, তাহলে যেই যুবক যৌবনকালটা আল্লাহকে দিবে, আল্লাহ তাআলা আরশের নিচে তাকে জায়গা দিবে। লাভ কি ওয়াজ করে ভাই? হ্যাঁ, যৌবনকালে ইবাদত করতে হবে। যুবক শোনো, তোমার যৌবনকালের চেহারা, যৌবনকালের টাইট চামড়া তোমার গার্লফ্রেন্ড যেমন পছন্দ করে, তোমার যৌবনকালের চেহারা, তোমার যৌবনের শক্তি যেমন সমাজের মানুষেরা পছন্দ করে, কারণ তুমি এই চেহারা দিয়ে, এই শক্তি দিয়ে তুমি সমাজের অনেক কিছুই পরিবর্তন করতে পারবা, ঠিক কিনা? কিন্তু বুড়ো হয়ে গেলে যখন এই চেহারা নষ্ট হয়ে যাবে, রূপ যৌবন নষ্ট হয়ে যাবে, চামড়া যখন ঢিলা হয়ে যাবে, তখন তোমাকে কেউ পছন্দ করবে না, তোমার গার্লফ্রেন্ডও পছন্দ করবে না, তোমার বউও তোমার পছন্দ করবে না, ঠিক কিনা? অনেক সংসারে এভাবে ঝগড়াঝাটি, যে গাবুর মোরা মরেও না রে, এ বুড়া কোনো কাম করে না, খালি খায় আর ঘুমায়। অথচ যৌবনকালে কত মহাব্বত, কত ভালোবাসা। আজকে একজন বুড়া হয়ে গেছে, আরেকজন তাকে দেখতে পারে না। আমি কি ভুল বললাম? তাহলে এই যদি অবস্থা হয়, আপনার আপনজন, আপনার জানের জিগার, আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসতেন, বেশি সময় দিতেন, সেও আপনার যৌবনটাকে ভালোবাসে, কারণ সে জানে যৌবনকালে আপনার রক্ত গরম, এই গরম রক্তকে সে নিজের পক্ষে নিয়ে সে পৃথিবীর অসাধ্য সাধন করতে চায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন নো, তোমার যৌবনটা তুমি
আজে বাজে কাজ করে নষ্ট করো না, আজে বাজে মানুষের পিছনে ঘুরে তোমার যৌবনটা তুমি নষ্ট করো না। তোমার যৌবনটাকে ইউটিলাইজ করো, তোমার যৌবনটাকে অপচয় করো না, যৌবনটাকে তুমি আল্লাহর কাজে লাগাও। করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয়কে তোমরা পাঁচটা জিনিসের আগে গুরুত্ব দাও। তার মধ্যে অন্যতম একটা গুরুত্ব হলো শাবাবাকা ক্বাবলা হারামি, তোমার যৌবনকালটাকে বুড়ো হয়ে যাওয়ার আগেই তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ পড়ে। বুড়া হয়ে গেলে তুমি অনেক ইবাদত করতে পারবা না, আল্লাহর হুকুম মানতে পারবা না। এজন্য যৌবনকালেই তুমি আল্লাহর ইবাদত করো, যৌবনকালটা আল্লাহর কাজে লাগাও। আর বিশ্বনবী এটাও বলেছেন, কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন আদমের সন্তান এক পা নড়তে পারবে না, একজন মানুষও একটু নড়াচড়া করতে পারবে না। পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে, তোমার যৌবনকাল তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? যৌবনকাল তুমি কি করেছো এই হিসাব আগে দাও, তারপরে তুমি জান্নাতে যাও। এই হিসাব আমরা দিতে পারবো? যৌবনকাল খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, দ্য গোল্ডেন পার্ট অফ হিউম্যান লাইফ, মোস্ট ভ্যালুয়েবল টাইম অফ লাইফ। সব থেকে ভ্যালুয়েবল, সব থেকে ভাইটাল, সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে দামি সময় হচ্ছে এই যৌবনকাল। ঠিক না বেঠি? এই যৌবনটাকে ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না নাই? কারণ যুবকদের শক্তি হচ্ছে আসল শক্তি, ঠিক কিনা? যুবকরা যদি বদলে যায়, যুবকরা যদি দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবী বদলে যাবে। ঠিক না বেঠে? এজন্য চেঞ্জ ইয়োরসেলফ, দ্য ওয়ার্ল্ড উইল বি চেঞ্জ। তুমি নিজেকে বদলাও, গোটা পৃথিবী বদলে যাবে। যুবকদের বিপ্লব কতটা ভয়ানক হতে পারে, যুবকরা জাগলে পরিস্থিতি কতটা খারাপ হতে পারে। যুবকরা একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললে পরিস্থিতি কতটা মারাত্মক কন্ডিশন হয়ে যায়। যুবকরা জাগলে কি ঘটতে পারে এটা 5ই আগস্টে শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী দেখেছে। ঠিক কিনা? যুবকরা পারে না এমন কোন কাজ আছে? এজন্য যুবকরা আছো, সচেতন হও। যারা জেনজি, তোমার যৌবনটা আজে বাজে কাজে নষ্ট করো না, তোমার যৌবনটাকে কাজে লাগাও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। ঠিক কিনা? কারণ এই যৌবনকাল সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে। যৌবনকালে তুমি কি করেছো? ইবাদত করেছো নাকি পাপের কাজে লিপ্ত হয়েছো? তুমি আল্লাহর পিছনে সময় দিয়েছো নাকি তোমার গার্লফ্রেন্ডের পিছনে সময় দিয়েছো? তুমি আল্লাহর পিছনে, আল্লাহওয়ালাদের পিছনে, কোরআনের পিছনে সময় দিয়েছো নাকি কোরআনের বিরুদ্ধচারীদের পক্ষে সময় দিয়েছো? এই হিসাব দিতে হবে কি হবে না? যুবকরা সাবধান। আজকের কাফের মুশরিকরা এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে কোন জাতির যুব সমাজকে যদি ধ্বংস করা যায়, ওই জাতি আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ঠিক কিনা? এজন্য যুবকদের কোমর ভাঙার জন্য, যুবকদের ইসলামের রাস্তা থেকে ডাইভার্ট করার জন্য, যুবকদেরকে কোরআনের পথ থেকে কনভার্ট করার জন্য তারা অনলাইনে, অফলাইনে, প্রত্যেক লাইনেই তারা ফিতনা, তারা ঝামেলা, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের জাল বিছিয়ে দিয়েছে। ঠিক কিনা? যুবকদেরকে সচেতন হতে হবে। যুবকরা যদি সচেতন না হয়, যেই জাতির যুবকরা যত বেশি সচেতন, যেই জাতির যুবকরা যত বেশি স্মার্ট, যেই জাতির যুবকরা যত বেশি অ্যাডভান্স, সেই জাতি তত বেশি অ্যাডভান্স করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে স্মার্ট হওয়ার দরকার আছে না নেই? আমাদেরকে কোরআনের পক্ষে মোটিভেটেড হওয়ার দরকার আছে না নাই? যুবকদের চরিত্র নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানেরা বিলিয়ন বিলিয়ন ডলারের পর্ন ইন্ডাস্ট্রি বানিয়ে তারা খারাপ খারাপ ছবি, খারাপ খারাপ ভিডিও অনলাইনের মধ্যে ছড়িয়ে দিয়েছে। ঠিক কিনা? যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য, যুবকদের সময়টা, মূল্যবান সময়টা, গোল্ডেন টাইমটাকে ওয়েস্ট করার জন্য তারা মোবাইলের মধ্যে এমন কিছু গেমিং কোডিং ছেড়ে দিয়েছে, যেই গেম খেলতে খেলতে যুবকের খাওয়ার সময় নেই, নামাজের সময় নেই, যুবকের ঘুমের সময় নেই, যুবক শুধু গেম খেলা নিয়ে ব্যস্ত আছে না নেই?
নাকে মুখে দিয়ে ভাত কোনো মতে মুছে হাত বসে যাও যখন তখন দুনিয়া একদিকে তুমি আরেক দিকে হাতে তোমার স্মার্টফোন ঠিক না নাকে মুখে দিয়ে ভাত কোনো মতে মুছে হাত বসে যাও যখন তখন দুনিয়া একদিকে তুমি আরেক দিকে হাতে তোমার স্মার্টফোন যে বয়সে হেসে খেলে ঘুরবে বুকটা ফুলে যত্ন করবে তুমি কায়ার সে বয়সে সব ভুলে পুজো হয়ে বসে গেলে খেলছো পাবজি ফ্রি ফায়ার ঠিক না হায় রে হায় পাবজি হায় রে ফ্রি ফায়ার হায় রে হায় পাবজি তরুণ তোমাকে আমিষ থেকে বানাচ্ছে নিরামিষ সবজি ঠিক না হায় রে ফ্রি ফায়ার হায় রে পাবজি তরুণ তোমাকে আমিষ থেকে বানাচ্ছে নিরামিষ সবজি ঠোঁটে থাকে বিড়ি আর হাতে থাকে ফোন পাবজি ফ্রি ফায়ারে এতই মগন গাজা শেষ হয়ে ঠোঁট পুড়ে হলো ছাই তবুও তোমার কোনো হুঁশ জ্ঞান নাই ঠিক না ঠোঁটে থাকে গাজা আর হাতে থাকে ফোন পাবজি ফ্রি ফায়ারে এতই মগন গাজা শেষ হয়ে ঠোঁট পুড়ে হলো ছাই তবুও তোমার কোনো হুঁশ জ্ঞান নাই এভাবেই ধীরে ধীরে আসক্তি বেড়ে বেড়ে এভাবেই ধীরে ধীরে আসক্তি বেড়ে বেড়ে বাঁকা হয় হাতের কবজি যুবক তোমাকে আমিষ থেকে বানাচ্ছে নিরামিষ সবজি হায় রে ফ্রি ফায়ার হায় রে পাবজি তরুণ তোমাকে আমিষ থেকে বানাচ্ছে নিরামিষ সবজি ঠিক না যুবক আমিষের দাম বেশি না সবজির দাম বেশি কথা কয় না আমিষের দাম বেশি যৌবনটা হচ্ছে আমিষ মিনারেল প্রোটিন ভ্যালুয়েবল থিং এই আমিষটাকে নিরামিষ সবজিতে পরিণত করছে তোমার যৌবন পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তোমার যৌবন জীবন সব শেষ হয়ে যাচ্ছে এই মোবাইলে এই পর্নোগ্রাফিতে এই নাটক সিনেমায় এই তোমার 31st নাইটে ডিজে পার্টি করে ভ্যালেন্টাইন্স ডেতে ডেটিং করে পাবজি ফ্রি ফায়ার খেলে হারাম রিলেশনশিপ বিল্ড আপ করে রাত ভর চ্যাটিং করে রাত জেগে তোমার যৌবনটা ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা এবং এটাকে পশ্চিমা বিশ্ব খুব ভালো করে বুঝতে পেরেছে যুবকদেরকে যদি খালি কোন রকমে ডাইভার্ট করে দেয়া যায় তাহলে ওই জাতির ধ্বংস নিশ্চিত এজন্য যুবকদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নেই যুবকদেরকে সচেতন হতে হবে এভরি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ শুড বি অ্যাভয়েড প্রত্যেক ধরনের হারাম রিলেশনশিপ এগুলা বাদ দিয়ে আল্লাহর সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে ঠিক না বেটি আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে কোরআনের সাথে ইসলামের সাথে সম্পর্ক বাড়াতে হবে ইসলাম ওয়ালাদের পক্ষে যুবকদের থাকতে হবে ঠিক না আজকে আমরা যুবকদেরকে মোটিভেট করছি না আজকে আমরা যুবকদেরকে বুঝিয়ে সুঝিয়ে মসজিদে আনতেছি না যার কারণে এই সুযোগে ইহুদি খ্রিস্টানরা যুবকদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে ঠিক না এজন্য যুবক জেন জি বর্তমান প্রজন্মের যারা যুবক যুবতী তোমাদেরকে সচেতন হতে হবে কেয়ারফুল হতে হবে 10টা মুরব্বিকে যদি মেরে ফেলা হয় স্পট ডেট যত ক্ষতি হবে না একজন যুবকের চরিত্র যদি নষ্ট হয়ে যায় তার থেকে 1000 গুণে বেশি ক্ষতি হবে ঠিক কিনা এজন্য সচেতন হতে হবে আর এই যৌবনকাল এই যুবক যদি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের নিচে জায়গা করে দিবে পড়েন সুবহানাল্লাহ আরশের নিচে জায়গা পেতে চাই কি চাই না গোটা হাসরের ময়দান গরম হয়ে যাবে তামার মতো সেখানে ওই আরশের নিচে জায়গা পাবে এয়ার কন্ডিশনিং সিস্টেম এয়ার কুলিং সিস্টেমের মধ্যে আরশের নিচে থাকবে যুবক মন চায় না যারা চুপ থাকলো তাদের মনে আসলেই মনে চায় না এতক্ষণ ওয়াজ করে লাভটা কি হলো যুবক তোমার কি মনে চায় না যে আরশের নিচে তুমি থাকবা যুবক তোমার কি মনে চায় না তোমার জীবনের সমস্ত শক্তি তুমি ইসলামের পক্ষে ব্যয় করবা এটা কি তোমার মনে চায় না কাদের মনে চায় জিহাদ আল্লাহকে রাখা পয়েন্ট নাম্বার 3 মনে আছে আপনারা কি আলোচনা বুঝতেছেন তো নাকি আমি কিন্তু ধারাবাহিক আলোচনা করতেছি আমার আলোচনার মূল পয়েন্ট হচ্ছে একটা কয়টা
মূল পয়েন্ট একটা, আরশের নিচে জায়গা পাবে কারা, এটা হচ্ছে মূল পয়েন্ট। কিন্তু এই মূল পয়েন্টের আন্ডারে 7টা সাব পয়েন্ট আছে। কয়টা? 7টা সাব পয়েন্ট। এই 7টা পয়েন্টের ধারাবাহিক আলোচনা করেই আমি আলোচনা as close as possible, as soon as possible, যত সম্ভব আমি কষ্ট দেব না, আলোচনা শেষ করব। 7টা পয়েন্ট, তার মধ্যে 2টা গেল, বাকি থাকলো কয়টা? এই এলাকার যুবকরা অঙ্কে সব ফেল, অঙ্ক বুঝো না নাকি যুবকেরা? 7টার মধ্যে 2টা গেছে, আর কয়টা আছে? 5টা। এই 5টা আলোচনা শোনা যাবে তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকা যাবে? আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। নেক্সট পয়েন্ট নাম্বার 3, বিশ্বনবী বলেন ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন যেই ব্যক্তির মনটা, অন্তরটা, কলবটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকবে। পড়েন সুবহানাল্লাহ। অন্তরটা কোথায় ঝুলানো থাকবে? তাহলে আগামীকাল সকাল থেকে সব আপনারা এখানে যারা আছেন হাতে একটা ছুরি নিবেন, ছুরি নিয়ে কলিজাটা বের করে মসজিদের ছাদের মধ্যে ঝুলাই রাখবেন। কয় সুবহানাল্লাহ। হাদিস তো বলছে অন্তরটা মসজিদের মধ্যে ঝুলানো থাকবে। হাদিসে অন্তরটা মসজিদের মধ্যে ঝুলানো থাকবে। তাহলে অন্তরটা এখন বের করে কলিজাটা ঝুলাইতে হবে না? মাশাআল্লাহ। ভাই বলছে শুক্রবারে ঝোলে আর সারা সপ্তাহ ঝোলে না। কথা কিন্তু একেবারে খারাপ কয় নাই, ঠিক না? আপনারা হাসতেছেন, অথচ এটাই বাস্তব। মুসলমান দাবি করে শুক্রবারেও মসজিদে যায় না, আছে না নাই? তাহলে মুসলমানের পরিচয় তো হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আপনি মুসলমান থাকবেন কি করে? বিশ্বনবী বলেছেন যার অন্তরটা মসজিদের সাথে ঝুলানো থাকবে তাকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে। তার মানে কলিজা বের করে ঝুলানোর দরকার নাই, অন্তরটা মসজিদের মধ্যে থাকবে। তার মানে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে মনটা শুধু মসজিদে যাওয়ার জন্য ছটফট করবে যে কখন না জানি আজান হবে, আর কখন আজান হলেই আমি ওযু করে মসজিদে গিয়ে আল্লাহর পায়ের মধ্যে 2টা সিজদা দিয়ে দিব। এটাই হচ্ছে হাদিসের উদ্দেশ্য। দিস ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দিস ভার্স। এই লাইনের, এই আয়াতের সেন্ট্রাল থিম হচ্ছে যে মসজিদের সাথে মনটা বাঁধা থাকবে। মসজিদ থেকে বের হলে সব সময় মসজিদে থাকবে যে কখন আজান দিবে, আমাকে মসজিদে যেতে হবে, ঠিক না বেঠে? এইভাবে করে অন্তরটা যার মসজিদের সাথে ঝুলানো থাকবে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। অন্তরটা মসজিদের মধ্যে ঝুলানো থাকবে, মসজিদে যাবে, মসজিদে ঢুকলে আর বের হতে মন চাবে না, মসজিদে সব সময় থাকতে মন চাবে, মসজিদের সাথে সম্পর্ক বেশি থাকবে। এটাই হচ্ছে মুসলমানের পরিচয়, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মসজিদের সাথে সম্পর্ক রাখা তো দূরে থাক, মসজিদে যাওয়া তো দূরে থাক, মসজিদে যদি 2-3 জন মানুষ একসাথে হয়ে কোরআন হাদিসের কোনো আলোচনাও করত, মাহফিল তো দূরে থাক, মসজিদের মধ্যে 2-3 জন আলেম ওলামা, 2-3 জন মানুষ একসাথে হলেই মসজিদের মধ্যে রেড অ্যালার্ট জারি হয়ে যেত। আমি কি মিথ্যা কথা বললাম? ভুল বললাম? এই সিচুয়েশন পার হয়েছে কি হয় নাই? 2-3 জন মানুষ মসজিদে কোনো বৈঠক করতে পারে নাই। মসজিদে কি মানুষ গাঁজা খাইতে যায়? কথা বলেন। মসজিদে কি মানুষ জিনা করতে যায়? মসজিদে কি গান বাজনা করতে যায়? মসজিদে তো আল্লাহর নাম নিতে যায়, মসজিদে নামাজ পড়তে যায়, মসজিদে আল্লাহর জিকির করতে যায়, মসজিদে কোরআন হাদিসের আলোচনা করতে যায়, ইসলামী সমাজ কিভাবে চলবে, সমাজে কিভাবে ইসলাম কায়েম হবে, এই আলোচনার জন্য মসজিদে যায়। অথচ বিগত দিনে আমরা দেখেছি এই কাজের জন্য 2-3 জন মানুষ মসজিদে একসাথে দেখলেই তাদের চুলকানি শুরু হতো, আছে না নাই? মসজিদে তালা লাগিয়ে দিত। অথচ মসজিদে যাওয়া, মসজিদের সাথে সম্পর্ক থাকবে, এটা হচ্ছে মুসলমানের পরিচয়। আর মুসলমান হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক রাখবে, আর যে মসজিদের সাথে সম্পর্ক থাকবে না ও হচ্ছে মুনাফিক। চিল্লায় পড়েন ঠিক কিনা? আর মসজিদে কোরআন হাদিসের কথা বলতে যারা বাধা দেয়, খতিব সাহেবেরা মিম্বর থেকে হক কথা বলতে পারে নাই,
বক্তা সাহেবেরা মাহফিল থেকে হক কথা বলতে পারে নাই, হক কথা বললেই তাদেরকে বিভিন্নভাবে কাউন্টার দিত, অ্যাটাক দিত, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 114 নম্বর আয়াতে 1 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে, ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি মসজিদে হক কথা বলতে বাধা দেয়, যে ব্যক্তি মসজিদে হক কথা বলতে বাধা দেয়, যে ব্যক্তি মসজিদে কোরআন হাদিসের কথা বলতে বাধা দেয়, যেই ব্যক্তি কোরআন হাদিসের ইলমি বৈঠক করতে বাধা দেয়, আল্লাহর নাম নিতে যেই ব্যক্তি মসজিদে বাধা দেয়, ওই ব্যক্তির থেকে বড় জালেম, ওই ব্যক্তির থেকে বড় স্বেচ্ছাচার, ওই ব্যক্তির থেকে বড় স্বৈরাচার আর হতে পারে না। কথা ক্লিয়ার? আয়াত নাম্বার, সূরা নাম্বার, পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, লাইন নাম্বারও বলে দিয়েছি। বাড়িতে গিয়ে খুঁজে দেখবেন, ভুল হলে তারপরে বলবেন। যদি ভুল না হয় তাহলে হুজুরের দোষ দিয়ে কোনো লাভ আছে? I have nothing to do. I have to describe the truth. কিচ্ছু করেন নাই, আমাকে সত্য কথা বলতেই হবে। আমাকে রাজশাহী থেকে নিয়েই আসতেন কোরআন হাদিসের হক কথাগুলি বলার জন্য, ঠিক কিনা? এখন যদি হক কথা বলার কারণে আপনারা রাগ করেন, হক কথা বলার কারণে যদি গা একটু চুলকায়, তাহলে কি হকের কথা বন্ধ থাকবে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, কাফের মুশরিকরা, ইসলাম বিদ্বেষীরা ফু দিয়ে আল্লাহর নূরের আলোকে, কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। কিন্তু শুনে রাখো মুসলমান, ফু দিয়ে কোরআনের আলোকে নিভানো যায় না। যতই বেশি নিভাতে চাইবে তত বেশি কোরআনের আলোকে জ্বালিয়ে দিবে কে? ফু দিলে নিভবে না। এই যে বাল্বগুলো জ্বলতেছে, ফ্লাড লাইট গুলা, টিউব লাইট গুলা জ্বলতেছে, আমরা এখানে যারা আছি সবাই মিলে ফু দিলে তো নিভে যাবে ব্যাপারটা, তাই না? মানুষ কম তো, তাই নিভবে না। কিন্তু আরো 2-400 লোক যদি ভাড়া করে নিয়ে আসা যায়, সবাই মিলে একসাথে ফু দিলে নিশ্চিত নিভবে, নিভবে না? বড় হুজুরকে ডাইকাই না, দোয়া কালাম করে, একটু তাবিজ কবজ করে জোরে একটা যদি ফু দেওয়া যায়, তাইলে নিভবে, নিভবে। এটা হচ্ছে এমন একটা লাইট যেটা ফু দিলে নিভবে না, লাঠি দিয়ে আঘাত করলে ভেঙে যাবে, তাও নিভবে না। এটাকে সুইচ অফ করে নিভাতে হবে, ঠিক কিনা? এট দ্য সেম ওয়ে, একই ভাবে এই কোরআন এমন একটা লাইট, যেই লাইটের সুইচ এই পৃথিবীতে নাই, যেই লাইটের সুইচ হচ্ছে আল্লাহর হাতে, পড়েন ঠিক কিনা? সুতরাং এই লাইটকে নিভানোর জন্য যারাই চেষ্টা করেছে, বর্তমানে যারা করছে, ভবিষ্যতে যারা করবে, কোরআনের আলো নিভবে না, তাদের জীবনের বাতি নিভে যাবে, ঠিক না বেঠিক? এজন্য বলছিলাম, মসজিদে হক কথা বলতে বাধা দেওয়া, মাহফিলে হক কথা বলতে বাধা দেওয়া। এখনো কিছু কিছু মাহফিলে দেখতে পাচ্ছি যে কোরআনের হক কথা বলতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক না বেঠিক? একজনের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, একজনের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, মানুষের কারো কারো গায়ে সহ্য হচ্ছে না, ঠিক না বেঠিক? পেকুয়াতে মিজানুর রহমান আজহারি ভাই মাহফিল করেছেন, 15 লক্ষ লোক হয়েছে, একদল মানুষের গায়ে চুলকানি শুরু হয়ে গেছে। আজকে আমি রংপুরে মাহফিল করছি, আজহারি ভাই যশোরে মাহফিল করছেন, 20 লক্ষ লোকের অ্যারেঞ্জমেন্ট। চুলকানি আছে না নাই? যতই চুলকাও, যতই লাফালাফি করো, যতই বাহাদুরি করো,
এদেশের যুবকদের গায়ে, এদেশের মুসলমানদের গায়ে ইসলামের যে বাতাস লেগেছে, একজন আজহারিকে 5 বছর দেশে থাকতে দেও নাই, 5 বছর পরে ফিরে এসেছে, বীরের বেশে ফিরে এসেছে। তোমাদের মাহফিলে, তোমাদের প্রোগ্রামে বিরিয়ানি দিয়ে, সিঙ্গারা দিয়ে, কোকা কোলা দিয়ে 200 মানুষ হয় না, আর মিজানুর রহমান আজহারের মাহফিলে 15 থেকে 20 লক্ষ মানুষ হয়। আল্লাহ, this is the power of Islam, this is the power of Quran, this is the popularity of Quran. এটাই কোরআনের পাওয়ার, এটাই হচ্ছে কোরআনের জনপ্রিয়তা। কোরআন যেখানে আছে মুসলমান সেখানে থাকবেই। গুলি করে হলেও, জেল জরিমানা করে হলেও, হিরোশিমা নাগাসাকির মতো অ্যাটম বোম ফেলেও মুসলমানের গণজোয়ারকে থামানো যাবে না, যাবে না, যাবে না। কি মনে করছিলা একজনকে 13 বছর কারাগারে রেখে মেডিকেল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করেছো, মনে করবা ইসলামের বাতি নিভে যাবে? 5 বছর দেশের থেকে বের করে দিলা, মনে করেছো ইসলামের বাতি নিভে যাবে? We don't care about that, we doesn't matter this. আমরা এগুলোকে কোনো কেয়ার করি না, এগুলো আমাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ আমরা ব্যক্তির পূজা করি না, আমরা ব্যক্তির কথা মতো চলি না, আমরা কোরআনের কথা মতো চলি। যিনি কোরআনের কথা বলবেন তার পক্ষে আমরা থাকবো। মেরে ফেলবা, দেশ থেকে বের করে দিবা, আরো একজন আসবে, সে কোরআনের কথা বলবে, আমরা তার কথাই শুনবো, তার মাহফিলে আমরা ভিড় করব, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, পড়া আমিন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? কেমন কেমন একটু লাগতেছে, তাই না? যে হুজুর 5 বছর আগে ওয়াজ করছিলেন, তখন তো এত গরম কথা বলেন নাই, আজকে এত গরম কথা কেন? হুজুর ভালো হয় নাই, হুজুরকে ভালো করেছে কে? আর হুজুর ভালো হওয়ার কারণ আছে। যে ঠান্ডা পড়ছে, গরম বক্তব্য না দিলে তো গরম ধরবে না, ঠিক কিনা? আমি তো অলরেডি ঘেমে গেছি, আপনাদের কি অবস্থা? ঘামেন নাই? তার মানে বোঝা গেল যে আপনারা এখনো ঠিকঠাক ভাবে অ্যাক্টিভলি আপনারা পারেন নাই। তবে অচিরেই পারবেন, অচিরেই হবে, সব হবে ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। কারণ শীতের দিন তো, আমি আসছিলাম প্রচন্ড বাতাসে, মানে আমার হাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। ভাবছিলাম যে স্টেজে উঠে যদি গা কাঁপে, হাত কাঁপে শীতে, তাহলে তো এটা তো ডিসক্রেডিট ফর মি, এটা তো খুবই খারাপ কথা। তাই যাই হোক, আপনারা আমার কথা রেখেছেন, অল্প মানুষ হলেও ভলিউমটা যে বাড়ায় দিছেন, এতেই হুজুর গরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এই গরম যদি ইসলামের পক্ষে কাজে লাগানো যায়, তাহলে এই গরমেই সমস্ত বাতিল, নাস্তিক, মুরতাদ পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিক কিনা? আমাদেরকে সবসময় ইসলামের পক্ষে থাকতে হবে। সম্পর্ক হবে কিসের সাথে? কিসের সাথে? ইসলামের সাথে, কোরআনের সাথে, কোরআনওয়ালাদের সাথে, মসজিদের সাথে। বলছিলাম না, মসজিদের সাথে সম্পর্ক যার যত বেশি, আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি। আর মসজিদের সাথে সম্পর্ক থাকলেই আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। নেক্সট পয়েন্ট নাম্বার 4, বিশ্বনবী বলেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন, যেই 2 জন ব্যক্তি আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্যই কাউকে মহব্বত করে। যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে তাকেই ভালোবাসে, যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে তাকে ভালোবাসবে না। যদি 2 জন একসাথে হয়, যদি 2 জন কোনো সন্ধি করে, যদি 2 জন কোনো কমিটমেন্ট করে, যদি 2 জন কোনো বন্ধুত্ব করে, আল্লাহর সন্তুষ্টির জন্যই করে। আর যদি 2 জনের পৃথক হতে চায়, 2 জন যদি একজন আরেকজনকে ঘৃণা করতে চায়,
চায়, আল্লাহর সন্তুষ্টির জন্যই ঘৃণা করে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসবে সেটাও আল্লাহর জন্য, ঘৃণা করবে সেটাও আল্লাহর জন্য, ঠিক না ঠিক? এই পৃথিবীতে যারা জুলুম করেছে, যারা জালেম, যারা স্বৈরাচার, তাদেরকে আমরা ঘৃণা করি কার সন্তুষ্টির জন্য? আর এই পৃথিবীতে যারা মাজলুম হয়েছে, এই পৃথিবীতে যারা কোরআনের পক্ষে থেকেছে, এই পৃথিবীতে যারা ভালো কথা বলেছে, যারা হক কথা বলেছে, তাদেরকে আমরা ভালোবেসেছি কার সন্তুষ্টির জন্য? দ্যাটস দ্য পয়েন্ট। এটাই পয়েন্ট, এটাই হচ্ছে মূল কথা। ভালোবাসবে আল্লাহর জন্য, তা ঘৃণা করবে আল্লাহর জন্য। তাহলে আমাদের ভালোবাসা কার জন্য হবে? আমাদের ঘৃণাগুলো কার জন্য হবে? আমরা কাউকে কিছু দিব, কার জন্য দিব? আমরা কাউকে কিছু দিব না, কার জন্য করব? সব কিছু হতে হবে আল্লাহর জন্য। Our love, our relation have to be for the sake of Almighty Allah subhanahu wa ta'ala. আল্লাহু আকবার পড়েন। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ঠিক না? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে মান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you, we will be loved forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. We love you, we are loving you. No বললেও বুঝে শুনে, ঠিক না? আন্দাজে পাট খেতে ঢিল মারা যাবে না। ভালো কাজ ভালোবাসবো আল্লাহর জন্য, খারাপ কাজকে ঘৃণা করব আল্লাহর জন্য। যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হয় তাকে আমরা ভালোবাসবো, যাকে ঘৃণা করলে আল্লাহ খুশি হয় তাকে আমরা ঘৃণা করব। রাসূলকে ভালোবাসলে আল্লাহ তো রাগ করবে, কথা কয় না? রাসূলকে ভালোবাসলে আল্লাহ রাগ করবে না, আল্লাহ ভালোবাসবে? রাসূলকে ভালোবাসলে আল্লাহও ভালোবাসবে। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজি আপনি বলেন দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন, স্প্রেড করে দেন, ডিক্লেয়ার করে দেন, নোটিশ করে দেন, আপনি দুনিয়ার সমস্ত মানুষগুলোকে জানিয়ে দেন, তারা যদি আপনি রাসূলকে ভালোবাসে, আপনি রাসূলের অনুসরণ করে, আপনি রাসূলের সুন্নত মতো যদি চলে, তাহলে আমি ওই মানুষগুলোকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে ভালোবাসার দরকার আছে না নেই? রাসূলের ভালোবাসায় যদি জীবন দিতে হয়, রাসূলের ভালোবাসায় যদি জান মাল খরচ করতে হয়, রাসূলের ভালোবাসায় যদি বুকের তাজা রক্ত জমিনে বিলাতে হয়, রাসূলকে কটূক্তিকারীর শাস্তির দাবিতে যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, রাজপথে যদি দুর্বার আন্দোলন করতে হয়, রাসূলের মহব্বতে এই পৃথিবীর সব কিছুকে পায়ে ঠেলে রাসূলের পক্ষে থাকার জন্য কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখা।
শেষ, ব্যাটারি ডাউন। হ্যাঁ, একটু তাকবীর দিতে পারলেন না? রাসূলের জন্য, রাসূলের জন্য আমরা সবাই রেডি থাকবো। রাসূলের পক্ষে কারা কারা থাকবো হাত তোলেন। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সামনে চলো, সামনে চলো, জোর কদমে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে এইভাবে যদি একটা তাকবীর দেয়া যায়, এইভাবে যদি আমরা আল্লাহর নাম নিয়ে আল্লাহু আকবার বলে যদি আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে আমাদের কোনো টেনশন আছে? কোনো ভয় আছে? কোনো আপত্তি আছে? কোনো প্রবলেম আছে? কোনো এক্সকিউজ আছে? We have no problem, no doubt, no excuse, no problem. কোনো ভয় নাই, চিন্তা নাই। আমরা যদি কোরআনের পক্ষে থাকি, আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের শক্তি, আমাদের কণ্ঠ, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সম্পদ, সব কিছু যদি আমরা আল্লাহর জন্য কুরবানি করতে পারি, তাহলে এই জমিনে আল্লাহর বিধান কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বার পয়েন্ট গেল? যারা চুপ থাকলেন তারা মনে হয় কনফিউশনে আছে। আর ভয়ে যে ব্যক্তি ওই মহিলার কাছ থেকে ফিরে আসতে পারবে, বিশ্বনবী বলেন ওই লোকটা আরশের নিচে জায়গা পাবে। পড়েন সুবহানাল্লাহ। যুবকরা এবার বলতেছে, হুজুর এতক্ষণ যা বলতেছিলেন ভালোই লাগতেছিল, এবার একটু মনে হয় জায়গা মতো। যুবকরা বলতেছে এবার ধরা খাইছে, হুজুরে ধরছে জায়গা মতো। এবার এই জায়গায় আমাদের যুবকরা খুবই দুর্বল, ঠিক কিনা? কিন্তু যুবক দুর্বল হতে হবে, হলে হবে না, সবল হতে হবে, স্ট্রং হতে হবে। যত লোভনীয় অফারে আসুক না কেন, যত সুন্দরী মহিলার পক্ষ থেকে অফার আসুক না কেন, যত সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়েই তোমাকে অফার করুক না কেন, সেটাকে ইয়েস বলা যাবে। Always we have to know every kind of haram relationship, haram opportunity, ঠিক কি না? সব সময় খারাপ কাজকে নো বলতে হবে, ডিসলাইক করতে হবে, আর ভালো কাজকে ভাই কথা কয় না, লাইক করতে হবে, ইয়েস করতে হবে। যদি তুমি খারাপ কাজকে ডিসলাইক করে ভালো কাজকে লাইক করতে পারো, ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করতে পারো, ভালো কাজকে সমাজের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, যদি খারাপ কাজ থেকে, জিনা ব্যভিচার থেকে বেঁচে থেকে তুমি যদি আল্লাহর ইবাদতের মাধ্যমে তোমার যৌবনকালটা কাটাতে পারো, তোমার জন্য বিশ্বনবী আরশের নিচে এয়ার কন্ডিশনিং রুমের মধ্যে তোমার জন্য একটা সিট বুকিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে যত জেনা সংগঠিত হয়, বেশিরভাগ জেনা, ম্যাক্সিমাম জেনা, এটা নারীর পক্ষ থেকে আগে সংগঠিত হয়, ঠিক না বেঠিক? মহিলারা এবার রাগ করবে হুজুরের উপরে, মহিলারা এবার বলবে হুজুর আমাদেরকেও ছাড় দিলেন না, আমাদেরকেও ফাঁসাই দিলেন না। বোনেরা, আমার শত্রুতা নাই কারোর সাথে, আমি আপনাদেরকে মোটিভেট করতে চাচ্ছি অন দ্য ওয়ে অফ কোরআন, অন দ্য ওয়ে টু জান্নাহ। আমি আপনাদেরকে জান্নাতের পথে, কোরআনের পথে মোটিভেট করতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি যে কোন নারী যদি মনে করে যে আমি কোন পুরুষকে সুযোগ দিব না, তাহলে পুরুষ কি সুযোগ পাবে? এক বাদশার কাছে এক মহিলা এসে বলছে, জাহাপনা, আপনার রাজ্যের এই ছেলেটা, অমুক ছেলে, এ আমাকে জোর করে ধর্ষণ করেছে, আমার ইজ্জতের উপরে আঘাত করেছে জোর করে, আমি রাজি ছিলাম না, জোর করে ধর্ষণ করেছে। বাদশা বলে তাই? যে হ্যাঁ তাই।
বলছে ঠিক আছে, বিচার পরে হবে, কালকে হবে। তোমাকে এই যে 100 টাকা দিলাম, এই 100 টাকা তুমি নিয়ে যাবা। ওই যুবক কিন্তু রাস্তায় দাঁড়ায় আছে, তোমার এই 100 টাকা ছিনতাই করবে, তুমি কিন্তু তাকে 100 টাকা দিবা না। বলে ঠিক আছে, 100 টাকা নিয়ে যাবা, যত চেষ্টাই করো তুমি দিও না, আগামীকাল বিচার হবে। যুবকের এত বড় সাহস, আমার রাজ্যে যুবক তোমাকে জোর করে ধর্ষণ করে, যুবকের উপযুক্ত বিচার হবে, যাও টাকা নিয়ে যাও। বাদশা যুবককে বলছে, ওই মহিলাকে টাকা দিছি 100, যে করে পারো টাকাটা তুমি নিয়ে নিবা। এখন রাস্তার মধ্যে যুবক তো টাকা দাও, এখন মহিলা তো দিবে না, দিবে না, দিবে না, যুবকও ছাড়ে না, মহিলাও দিবে না। কি এক অবস্থা! শেষমেশ মহিলা চলে গেছে আবার রাজার দরবারে, যে রাজামশাই আপনার কথাই ঠিক, আপনি বলছিলেন না যুবক রাস্তায় অ্যাটাক করবে, দেখেন টাকাটা আমার কাছ থেকে নেওয়ার জন্য কত চেষ্টা করতেছে, কিন্তু নিতে পারে নাই, আমি দেই নাই। বাদশা বলে, শোনো মহিলা, মাত্র 100 টাকা যুবক তোমার কাছ থেকে জোর করে নিতে পারে না, আর কোটি টাকার সম্পদ, তোমার কোটি টাকার ইজ্জত যুবক জোর করে নিয়ে নিল। কথা কয় না, কথায় যুক্তি আছে না নাই? 100 টাকা যুবক নিতে পারে না তোমার কাছ থেকে, 500 টাকা তোমার হাত থেকে যুবক নিতে পারে না, আর তোমার লক্ষ কোটি টাকার যৌবন, লক্ষ কোটি টাকার ইজ্জত যুবক জোর করে নিছে না। ফাজলামি করো, তুমি চান্স দিয়েছো বলেছো সে নিচ্ছে। এজন্য মা বোনেরা, বি কেয়ারফুল, বি কনশাস, সতর্ক হতে হবে। যুবকদেরও সতর্ক হতে হবে, মহিলাদেরও সতর্ক হতে হবে। জিনা ব্যভিচারের কাছে যাওয়া যাবে না। এই জন্য যে যুবক জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা আরশের নিচে জায়গা পেতে চাই কি চাই না? আমরা আরশের নিচে অবশ্যই জায়গা পেতে চাই, এবং আরশের নিচে জায়গা পেতে হলে আমাদেরকে এই কাজগুলি অবশ্যই করতে হবে, আমাদের এই গুণগুলি অবশ্যই অর্জন করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন? যারা চুপ থাকলেন জীবনে মনে হয় ইউসুফের নামই শুনেন। নাম শুনছেন ইউসুফ আলাইহিস সালামের? মোস্ট হ্যান্ডসাম, most beautiful person, most beautiful prophet of the world. পড়েন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত পুরুষ আছে, পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা এটা চাই কি চাই না? তাহলে আলোচনা 12টা তো বেজে গেছে ভাই, শেষ করে দিই। আরেকটা আছে, আগামী বছর হবে ইনশাআল্লাহ। হ্যাঁ না, 12টা বেজে গেছে। আপনারা দাওয়াত দিয়েছেন আমাকে 3 তারিখের, আজকে তো অলরেডি 4 তারিখ। তাহলে তো কেমন হবে? শেষ করে দিতে হবে। একটা থাকলো, আগামী বছর যদি বেঁচে থাকি, আপনারা যদি বেঁচে থাকেন তাহলে হবে নাকি? চলবে সারা রাত? আচ্ছা, সারা রাত আপনারা বসে থাকেন, আমার এই দিক দিয়ে একটু রাস্তা দিন, আমি চলবো পিছন দিয়ে। মুমিন কখনো পিছনের রাস্তা দিয়ে পালায় না, মুমিন সব সময় সামনে এগিয়ে চলে। ঠিক না? পিছনের রাস্তা দিয়ে মুমিন পালায় না, পিছনের রাস্তা দিয়ে জালেমরা পালায়। ঠিক না? পিছনের রাস্তা না, সামনে দিয়েই যাব। তবে আপনারা যেহেতু নিয়ত করেছেন সারা রাত থাকবেন, সারা রাত থাকলে যে সওয়াব হতো, অটোমেটিক্যালি সারা রাতের সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দিয়েই দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যাই হোক, উইথিন শর্ট টাইম শেষ করে দিই। 7 নম্বরে বিশ্বনবী বলেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। 7 নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবেন, যেই ব্যক্তি কোন নির্জন জায়গায়, কোন ফাঁকা জায়গায়, দুনিয়ার কেউ দেখতেছে না, অন্ধকার একটা রুমের মধ্যে, একটা ছোট্ট কুঠুরির মধ্যে ওই লোকটা একাকী আছে, কিংবা নদীর পাড়ে, কিংবা যে কোনো জায়গায় একাকী লোকটা বসে আছে। এই যে একাকী বসে আছে, এই একাকী থাকার সময় তার মনের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়েছে। সে ভেবেছে, যায়
আল্লাহ এই একাকী আমি আছি, অন্ধকার একটা ঘরের মধ্যে, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, ইলেকট্রিসিটি নাই, কোনো আইপিএস নাই, কিচ্ছু নাই, এই অন্ধকার ঘরের মধ্যে আমি আছি। কবরে যখন আমি অন্ধকারে একা একা থাকবো তখন আমার কি অবস্থা হবে? এই কথা চিন্তা করে ওই লোকটার চোখ থেকে একটা ফোঁটা পানি যদি বের হয়, নির্জনে ফাঁকা জায়গায় আল্লাহর কথা স্মরণ হয়ে যদি এক ফোঁটা পানি তার চোখ থেকে বের হয়ে যায়, বিশ্বনবী বলেন ওই এক ফোঁটা পানির বিনিময়ে তাকে কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবে। এবার আপনাদের আমরা জীবনের সাথে মিলাই, ফাঁকা জায়গায় আমরা কয়বার আল্লাহর নাম নিয়েছি, আর জায়গা ফাঁকা আছে, রুম খালি আছে, মোবাইলে একটু খারাপ কিছু দেখে নেই, জায়গা ফাঁকা আছে একটু বিড়ি টান দিয়ে নেই, জায়গা ফাঁকা আছে গার্লফ্রেন্ডের সাথে একটু কথা বলি, জায়গা ফাঁকা আছে একটু চ্যাটিং করি, জায়গা ফাঁকা আছে একটু মাস্টারবেশন করি, একটু খারাপ কাজ করি, একটু পর্নোগ্রাফি দেখি। এটা আমাদের আজকের যুবকদের অবস্থা এমন হয়েছে, খালি জায়গায় আল্লাহর কথা মনে হয় না, খালি জায়গায় শয়তান এমন ধোঁকা দেয়, খালি জায়গায় যুবকেরা, আজকের সমাজের মানুষেরা খালি জায়গাতেই পাপ করে বেশি। গোপন একটা জায়গায় আপনি মানুষকে সমর্থন দিবেন, গোপন পর্দার আড়ালে আপনি মানুষকে সিল মারবেন, ওই সময়ও যদি আপনাকে মনে করতে হবে যে গোপন জায়গা কেউ দেখতেছে না, আমি যদি আজকে 500 টাকা নিয়ে অযোগ্য লোককে, দুর্নীতিবাজকে যদি আমি আজকে ছিলটা মেরে দেই, কেউ দেখবে না। 500 টাকার লোভে কিংবা একটু ক্ষমতায় পদ পাওয়ার লোভে যদি দুর্নীতিবাজ কোন নেতা খেতাকে আমি নির্জন জায়গায় যদি একটা সিল মেরে দেই, তাহলে এর জবাব আল্লাহর দরবারে দিতে হবে কি হবে না? কথার বাস্তবতা আছে না নাই? হাদিস বলছে নির্জন জায়গায়, ফাঁকা জায়গায়, পর্দার আড়ালে কেউ যদি আল্লাহর কথা স্মরণ হয়ে চোখের পানি বের হয়, তাহলে আরশের নিচে জায়গা পাবে। আর যদি ফাঁকা জায়গায় কেউ দেখতেছে না, এখনই সুযোগ, ঠিক কিনা? কেউ দেখতেছে না, কলমের একটা খোঁচায় কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দাও, আছে না নাই? তাহলে হাদিস বলছে খালি জায়গায় আল্লাহকে স্মরণ করে কাঁদতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর আমরা খালি জায়গা পাইলে করি কি? খালি জায়গা পাইলে আমরা যত দুনিয়ার ভণ্ডামি আর শয়তানি করি, ঠিক না ভাই? ঠিক, এটা কি করা যাবে? এটা আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এগুলি গোপনে খারাপ কাজ, এগুলি দুনিয়ার কেউ যদি না দেখে, কে দেখে? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে? তবে এই যে কুয়াশাটা পড়ছে, এই কুয়াশার কারণে আল্লাহ তাআলা মনে হয় এই যে আমাদেরকে দেখতে পারতেছেন না, বা এই এলাকায় কেউ যদি খারাপ কাজ করে আল্লাহ দেখতে পারে, তাই? হ্যাঁ, দেখবে, অবশ্যই দেখবে। কোন কুয়াশা, কোন অন্ধকার, কোন ধোঁয়াশা, যত ধরনেরই সিচুয়েশন আউট অফ কন্ট্রোলে চলে যাক না কেন, আল্লাহর দৃষ্টি এড়ানোর ক্ষমতা কারো আছে? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোন চোখ আল্লাহ তাআলাকে ক্যাপচার করতে পারে না, কিন্তু আল্লাহর চোখ এই পৃথিবীর সমস্ত মানুষকে ক্যাপচার করে আছে। আল্লাহু আকবার। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? ইজ ইট পসিবল? নো, ইটস টোটালি ইম্পসিবল। আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না ভাইরা। এজন্য আসুন সবসময় প্রকাশ্যে গোপনে ভয় করতে হবে কাকে? আল্লাহকে। যদি আমরা এটা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে আরশের নিচে জায়গা দেবেন। তাহলে যে কথাগুলো শুনলাম আমরা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? যারা চুপ থাকলেন তারা কয় আমল টামলের দরকার নেই, শুনছি এটাই মেলা। হ্যাঁ, এত শীতের মধ্যে যা শুনছি এটাই তো মেলা, এটাই তো অনেক, আর শোনার আমল করার কি দরকার? তাই কি? তাই ভাইরা, তাই
নো। এত কষ্ট করে আমরা শুনেছি, এই কষ্ট সার্থক হবে তখনই এই কথাগুলি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমাদের পলিটিক্যাল লাইফে, আমাদের সোশ্যাল লাইফে, আমাদের ভার্চুয়াল লাইফে, আমাদের অ্যাকচুয়াল লাইফে, আমাদের হোল লাইফে আমরা যখন এই কথাগুলি আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ করতে পারবো, আমল করতে পারবো, তবেই আমাদের এই রাত জেগে কষ্ট করে ওয়াজ শোনার কথা সার্থক হবে। চিল্লায় পড়েন ঠিক কিনা?